তো আজকে গিয়েছিলাম নবীনগর সেনা মার্কেটে, তারপর চলে গেলাম বড় একটা দোকানে, আর সেখান থেকে কিছু কেনাকাটা করে নিলাম। তো সকালবেলা আমি বাসা থেকে বের হয়ে পড়ছি, বের হওয়ার পর আম্মু আবার একটা কাজ দিয়ে দিয়েছে আমাকে, সেটা হইতাছে মিটারের টাকা ভরার জন্য। তার জন্য আমি চলে গেলাম আমাদের গোডাউন মোড় মিটারের দোকানে। তো মিটারের দোকানে এসে আম্মুর এই যে মিটারে কাটে এখান থেকে টাকাটা ভরে নিলাম। টাকাটা ভরার পর আমি এখান থেকে বাইরে কিন্তু অটো নিয়ে নিলাম। অটো নিয়ে এখান থেকে চলে যেতে হবে আমার এখন ইসলামপুর স্ট্যান্ড। তো অটোতে ওঠার পরে কিন্তু আমি ইসলামপুর স্ট্যান্ডে এসে আমার বন্ধুর সাথে একটা বাস নিয়ে নিছি ইসলামপুর থেকে। তারপর আমরা দুই বন্ধু মিলে চলে এলাম নবীনগরে। নবীনগর আসার পরে তো নবীনগর স্মৃতি সৌধের সামনে এসে পড়ছি। তাও এখান থেকে আমাদের চলে যেতে হইব আপনার যে যেটা সেনা মার্কেট বলে, তো সেনা মার্কেটের সামনে চলে আইছি। সেনা মার্কেটে আসার পরে বন্ধু বলতেছে চল তাহলে আগে ভিতরে চলে যাই। তার জন্য আমরা ভিতরে চলে এলাম। ভিতরে আসার পর আমার এই জিনিসটা, এই ভিউটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে উপরের দিকে তাকাইলে। তো লিফট দিয়ে আমরা কিন্তু একবার উপরে চলে এলাম। উপরে চলে আসার পর এখন ভালো একটা মোবাইলের দোকান খুঁজতেছি, কারণ আমার আইফোনের কভার একটা গ্লাস নেওয়ার জন্য। তো একটা বড় ভাই দোকানে এসে বললাম, এখান থেকে অনেকগুলো কভার আমাকে দেখাই দিল। তো এখান থেকে চয়েস করে একটা কভার একটা গ্লাস লাগে কিন্তু আমরা আবার নিচে চলে এলাম। তো নিচে আসার পরে আবার বন্ধু বলতেছে চল আমার জন্য একটা পাঞ্জাবি কিনতে হইব। তার জন্য একটা পাঞ্জাবি দোকানে যাওয়ার আগে আগে একটা জুতার দোকানে ঢুকে গেছি। জুতার দোকানে ঢোকার পরে বন্ধু বলতেছে পুলিশের মতো নাকি জুতা নিবো। আমি বললাম হই বেটা, তোর রাস্তাঘাটে দেখলে তো বলবানা মার দিব। পরে ওই তো একটা জুতা নিয়ে নিল। তারপরে প্ল্যান আইলো যে আমি একটা জুতা নিয়ে নিই। তো আমি চয়েস করে একটা জুতা নিয়ে নিলাম ব্ল্যাক কালারটা। তো এটা নিয়ে আমরা আবার বের হয়ে পাঞ্জাবি দোকানে চলে এলাম। তো এখান থেকে একটা পাঞ্জাবি কেনার পরে ইফতারের টাইম হয়ে গেছে। তার জন্য ইফতার করার জন্য একটা হালিমের দোকানে এসে বললাম নয়রাটে। তো নয়রাটে বললাম আমার দোকানে এসে কিন্তু হালিমটা খেয়ে নিলাম। তারপর হালিম মালিম খেয়ে কিন্তু এখন যাইতে হবে আমাদের কাপড় চোপড় চাপানোর জন্য। অনেকদিন ধরে মার্কেট করছি কিন্তু কাপড় চোপড় চাপানোর লেগে একটা দোকান খুঁজতেছিলাম। তারপরে সরাসরি নয়রাটের ভিতরে কিন্তু একটা দোকান আছে কাকার। তো কাকার দোকানে চলে এলাম। হ্যাঁ, আবার আগে থেকে আমার ভিডিও দেখে তারপর বললো চলো যে তোমাদের সবকিছু আমরা চাপাই দিই। তো বন্ধুর গেল কাপড় চোপড় চাপানোর লেগে আমার সাথে নিয়ে আইছে। তো তার জন্য একটা একটা ধরতেছে, দেখেন বন্ধু তো প্যান খুলে বয়ে দিছে, কারণ ওই প্যানই চাপাইবো। তো তারপর আমাদের এখান থেকে প্যান ম্যান চাপাই কিন্তু আমাদের সবকিছু অল কাজ শেষ আজকের জন্য। তো তারপর আমরা এই যে চলে যেতেছি বাসার দিকে একটা অটো নিয়ে। তো আমার বন্ধুকে নামায় কিন্তু আমি এখন বাসার দিকে চলে যেতেছি। আজকের ব্লগটি এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। বাবা রে।